এলাকায় শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে নওদা এলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নওদার পাটিকা বাড়িতে গিয়ে সেখানে পরিদর্শন করেন অধীর। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, নওদা ও পাটকাবাড়ি এলাকার মানুষ যুগ যুগ ধরে পরস্পরের সঙ্গে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে তারা মিলেমিশে বসবাস করছে এবং ব্যবসা করছে। আমরা সবার কাছে অনুরোধ করব, এলাকায় দ্রুত শান্তি সম্প্রীতি ফিরে আসুক। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিক দিয়ে সকলেই নজর রাখতে হবে এবং পুলিশ প্রশাসন খুব ভালো ভূমিকা নিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সকলেই পরস্পরে মিলেমিশে বসবাস করি বলে আহ্বান করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, এই নওদা এবং পাটকাবাড়ি এখানকার মানুষ আজকে নয়, যুগ যুগ ধরে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যের বাতাবরণ নিয়ে, পরিবেশ নিয়ে তারা বসবাস করে। একসঙ্গে তারা ব্যবসা করে, একসঙ্গে জমি চাষ করে, একসঙ্গে আনন্দ উৎসব করে। যেমন দুর্গাপুজো হয় তেমন পুজো হয়। হঠাৎ করে ব্যতিক্রমী হিসাবে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাতে একটা উত্তেজনা তৈরি হয়, বলতেই পারেন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে আমার কাছে যা খবর, মোটামুটি ধরুন ৮০% মানুষ তারা ঝামেলা থামাতে চেয়েছে, ৫-১০% মানুষ তারা উত্তেজনা ছড়াতে চেয়েছে। ৮০% মানুষ ঝামেলা থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছে, ১৫% মানুষ ঝামেলা থামুক তার দাবি করেছে, ৫% মানুষ তারা একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে। যেহেতু এখানে সংখ্যা ভিক্ষ মানুষ, তারা সম্প্রীতির পক্ষে সওয়াল করেছে, গন্ডগোলের বিরোধিতা করেছে, তাই দেখছে সব ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কি, আজকে দিনে কি হয়, কথায় কথায় তিলকে তাল করা হয়। এখন তিলকে তাল করলে আলাদা ব্যাপার। আমি কালকে রাত্রে শুনেছিলাম যে এখানে একটা গন্ডগোল হয়েছে। আমার সঙ্গে এই এলাকার মানুষের আবেগের সম্পর্ক, আজ থেকে নয়, দশকের পর দশক আবেগের সম্পর্ক। তা কিছু আমার মনে হলে একবার যাই, দেখতে এসছে। এখন দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, এখানে শান্তিপূর্ণ বাতাবরণ। আর আমাদের সব লোকেরা, এই যে দেখছেন আরবের মাতির মধু, আমাদের সবাই যারা পরিচিত আছে সবাই কিন্তু এই ব্যাপারে নিজে থেকে নিজের উদ্যোগে, শত উদ্যোগে এই গন্ডগোলটাকে থামিয়েছে। যারা এই কালকের এই বাতাবরণকে যারা আজকে রক্ষা করেছে, কালকের বাতাবরণকে যারা শান্তির বাতাবরণে রূপান্তরিত করেছে, কালকে যারা গন্ডগোল থামানোর জন্য আপনার চেষ্টা করেছে, হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করেছে। এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে, এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে। আমি এতদিন হয় এখানে যাতায়াত করি, কোনোদিন আমি এরকম শুনিনি যে এখানটায় কখনো কোনো রকম অশান্তি তৈরি হয়েছে। কারণ এই এলাকাটা খুব শিক্ষিত লোকদের বসবাস, খুব এরা সংস্কৃতি সম্পন্ন মানুষের বসবাস। নদে আপনি যেখানে যাবেন দেখবেন এই এলাকায় সর্বত্র খুব শিক্ষার হার বেশি। এখানকার যে কোনো স্কুলে যাবেন, মাদ্রাসা যাবেন, মেয়েদের পড়াশোনার হার দেখবেন। স্বাভাবিকভাবেই একটা সুন্দর জায়গা নওদায়, এখানটায় এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা চাইবো খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যের বাতাবরণ ফিরে আসে। সবারই কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন। আমরা আসবো যাবো কোনো ব্যাপার না, কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন। আজকে আপনাদের ভালো, আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরাও কেউ ভালো থাকবো না। আপনাদের সকলের জন্য আমি শুভকামনা করি। আমাদের সকল যারা সমর্থক আছে বা সাধারণ সকলকে এখানে আসেন, এখানে আমাদের হাসেন, সেও নিজে দেখুন তার নিজের জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তারাও কালকে গোটা রাত ঘুমায়নি, আমাদের লোকরা কালকে গোটা রাত না ঘুমিয়ে ব্যবসায়ী সমিতির জায়গাটা, এই যে ব্যবসায়ী সমিতির জায়গা, এখানে এটা কোনো ব্যাপারই না। একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি। এখানে পুলিশও সদর্থক ভূমিকা নিয়েছে, স্বাভাবিকভাবেই সবকিছু মিলিয়ে আবার এখানটায় শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে। ওতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানকার মানুষ, আপনাদের যারা আত্মীয় স্বজন বাইরে আছে তাদেরকে বলবেন কোনো যেন দুশ্চিন্তা না করে। আর আজকের এই প্রচারের যুগে, সমাজ মাধ্যমের যুগে তিলকে তাল করে দেখানোর যে প্রচেষ্টা হয়, তাতে যেন আমরা একটা ফাঁদে পা না দিই। এটা সব থেকে বড় বিপদের কারণ। তিলকে তাল করার যে চেষ্টা হয় সমাজ মাধ্যমে বা প্রচারে, তাতে যেন কি আমরা ফাঁদে পা না দিই। এখানে কিচ্ছু নাই, এখানে সব মিটে গেছে, যেমন ছিল তেমন তৈরি হয়ে গেছে। এখানে সবাই
ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হয়ে তাদের পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে এখানকার বাতাবরণ যেমন ছিল তেমনই তারা আবার ফিরিয়ে আনবে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।